হাটহাজারী মাদ্রাসা পূর্ণ নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম, বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ও প্রভাবশালী কওমি মাদ্রাসা। এটি দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন দেওবন্দী ধারার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠা ও প্রাথমিক ইতিহাস। মাদ্রাসাটি 1896 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি, মাওলানা আব্দুল ওয়াহেদ বাঙ্গালী, সুফি আজিজুর রহমান ও মাওলানা আব্দুল হামিদ। তারা সবাই দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে ইসলামী শিক্ষার প্রসারে উদ্যোগী হন। প্রথমে মাদ্রাসাটি চারিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। পরে 1901 সালে হাটহাজারী বাজারের পশ্চিম পাশে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। শিক্ষা কার্যক্রম ও অবদান। হাটহাজারী মাদ্রাসা কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধীনে পরিচালিত হয় এবং দারুল উলুম দেওবন্দের আদলে গঠিত। এখানে দার্শনিক, হিফজুল কুরআন, তাফসির, হাদিস, ফিকাহ সহ ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পাঠদান করা হয়। মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত এবং দেশের প্রথম দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসা হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র এবং অনেক কওমি মাদ্রাসার আদর্শ হিসেবে বিবেচিত। ছাত্রসংখ্যা ও অবকাঠামো। বর্তমানে মাদ্রাসায় প্রায় 10,000 ছাত্র অধ্যয়ন করছে, যাদের মধ্যে অনেকেই বিনামূল্যে বা অর্ধমূল্যে লিল্লাহ বোর্ডিং সুবিধা পাচ্ছে। শুধুমাত্র দাওরায়ে হাদিস বিভাগেই প্রায় 3,000 ছাত্র রয়েছে। মাদ্রাসার ক্যাম্পাসের আয়তন প্রায় 443 একর এবং এখানে 110 জন শিক্ষক ও কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। হেফাজতে ইসলাম ও রাজনৈতিক প্রভাব। 2010 সালে হাটহাজারী মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্ম হয়, যা 2013 সালে সরকার বিরোধী কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। সংগঠনটির আমির ছিলেন মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি এবং মহাসচিব ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক জুনায়েদ বাবুনগরী। 2013 সালের আন্দোলনের পর থেকে উভয় নেতার মধ্যে চিন্তাগত পরিবর্তন আসে। আহমদ শফি আস্তে আস্তে সরকার বিরোধী অবস্থান থেকে সরে আসেন এবং জুনায়েদ বাবুনগরী তার অবস্থানে অটল থাকেন। 2020 সালের ছাত্র আন্দোলন ও প্রশাসনিক পরিবর্তন। 2020 সালের সেপ্টেম্বরে মাদ্রাসায় ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের মূল কারণ ছিল মাদ্রাসার পরিচালনা নিয়ে দ্বন্দ্ব এবং আনাস মাদানির বিরুদ্ধে অভিযোগ। ছাত্ররা 5 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে, যার মধ্যে আনাস মাদানির অপসারণ। আহমদ শফিকে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে উপদেষ্টা বানানো অন্যতম ছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার প্রশাসনে বড় রকমের পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রভাব। হাটহাজারী মাদ্রাসা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে শিক্ষা নিয়ে অনেক আলেম, মুফতি ও ইসলামী চিন্তাবিদ বিশ্বজুড়ে ইসলামী শিক্ষার প্রসারে অবদান রাখছেন।